পাহাড় তো অনেক হলো, এবার ভাবছি একটু সমুদ্রের নোনা হাওয়া গায়ে মাখি। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রানীর সাথে পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের অন্যতম সমুদ্র সৈকত মন্দারমণি। হোটেল আগে থেকেই বুক করা ছিল, একদম সমুদ্রের ধারে। অবশ্য এখানকার বেশিরভাগ হোটেলই সমুদ্রের ধারে। সুইমিং পুল, রেস্টুরেন্ট, কটেজ, সাধারণ ঘর, পুকুর, বাগান, কি ছিল না এই হোটেলে। হোটেলের নাম তরঙ্গমালা। চলুন ঘরটা দেখে নিই। আমাদের কটেজে ছিল একটা ডবল বেড, একটা ড্রেসিং টেবিল, একটা ক্যাবিনেট, অ্যাটাচ বাথরুম, টিভি, এসি, বেসিন, সব সুবিধাই উপলব্ধ ছিল। ঘরে লাগেজ রেখেই বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। সেখানে কিছুটা সময় কাটিয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। আমাদের হোটেলের বাগান লাগোয়া আছে একটা পদ্ম ফুলের বাগান। খুব বড় বড় পদ্ম সেখানে হয়ে রয়েছে, দেখে মনটা ভরে গেল। এরপর আমরা চলে এলাম মোহনা। মোহনায় কিছুক্ষণ কাটানোর পর মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের ধার বরাবর চলে এলাম লাইট হাউস দেখতে। লাইট হাউস দেখে এবার চললাম শঙ্করপুর। অদ্ভুত সুন্দর এই সৈকত, খুব সাজানো গোছানো। শঙ্করপুর দেখার পর পৌঁছে গেলাম দীঘা, সৈকত সুন্দরী দীঘা। হোটেলে ফিরে রাতের বেলা বাগানে বসে কিছু খাওয়া দাওয়া, সাথে রাতের হোটেল, আলোকোজ্জ্বল হোটেল উপলব্ধি করা। তারপর রাতের খাওয়া সেরে ঘুম, কারণ পরের দিন আবার বাড়ি ফেরা। এবার আসি, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।